দর্শক সহকর্মী জুমাতুল বিদা রয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এই আয়োজনের সবশেষ এবং বিস্তারিত তথ্য জানবো তার কাছ থেকে। বিদা, এই আজকের এই আয়োজনে, বর্ষপূর্তির এই আয়োজনে কি কি থাকছে? যদিও দর্শকদেরকে আমরা বলছিলাম ড্রোন শো থাকছে, সঙ্গীত পরিবেশন থাকছে, সব মিলে সার্বিক পরিস্থিতিটি কেমন এবং আয়োজনটি কেমন দেখছেন? হবার কথা ছিল জুলাই নারী কিংবা কন্যাদের নিয়ে, এই যে জুলাই ওমেন্স, এই আয়োজনটি উদযাপনের কথা 6টায় থাকলেও এখন পর্যন্ত আসলে শুরু হয়নি। তবে এই আয়োজনে চলচ্চিত্র প্রামাণ্যচিত্র যেটি জুলাইকে কেন্দ্র করে, সেটির প্রদর্শনীর পাশাপাশি রয়েছে জুলাই কেন্দ্রিক গান, যেটি পরিবেশন করবে জুলাই কন্যারাই। অর্থাৎ সেই সময়ে যে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলেছিল রাজপথে, তাদের অংশগ্রহণে থাকবে এই জুলাইয়ের গান। একই সাথে আমরা শুনেছি সাংস্কৃতিক বিভিন্ন পর্বে কিন্তু সংস্কৃতির বিভিন্ন মাধ্যমকে উপস্থাপন কিংবা পরিবেশন করবেন এই শিক্ষার্থীরা। এবং ড্রোন শো থাকছে, যেটি রাতের 10টার পর অর্থাৎ 10:30 নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। যেহেতু আমরা রয়েছি শহীদ মিনারের এই বেদি প্রাঙ্গণে, এখান থেকে ঠিক পেছনের যেই অংশটি রয়েছে অর্থাৎ বুয়েট প্রাঙ্গণ, সেখান থেকেই ড্রোন শোটি উপস্থাপন হবে অর্থাৎ পরিবেশিত হবে। এবং আমরা আসলে এখানে যারা দর্শক হিসেবে থাকছেন, জুলাইয়ের নারীরা এবং অন্যান্য সাধারণ দর্শকরা, তারা কিন্তু এটি উপভোগ করতে পারবে। একই সাথে জানিয়ে রাখি, গেল বছর অর্থাৎ 2024 সালের আজকের এই দিনেই কিন্তু শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য যেই স্মারকলিপি, সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পদ যিনি অধিকার করেন, রাষ্ট্রপতি, তার সামনে উপস্থাপন করার জন্য তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার জন্য গিয়েছিলেন বঙ্গভবনে। এবং স্মারকলিপি জমা দিয়ে তারা যখন ফিরে আসেন, সেটি ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যা হয়ে যায়। এবং সন্ধ্যায় তৎকালীন সরকারের যিনি দায়িত্বে ছিলেন, তার একটি সংবাদ সম্মেলনে বলা শব্দকে কেন্দ্র করেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার শিক্ষার্থীরা। এবং রাত 12টায় প্রায় 15 মিনিটের মধ্যেই এই শিক্ষার্থীরা নেমে আসেন রাজপথে এবং রাজাকার রাজাকার স্লোগানে তারা কিন্তু জানান দেন যে আর কোনো সুযোগ থাকছে না স্বৈরাচারী কোনো শক্তির। এবং তারা তাদের যেই অধিকার আদায়ের জন্য কিংবা যৌক্তিক অধিকারকে সামনে নিয়ে আসার জন্য রাজপথে নেমেছিল, সেটিকে কটাক্ষ করে যেই মন্তব্য, তার তীব্র প্রতিবাদ তারা জানিয়েছিলেন। এবং এই দিনে নারীদের সেই দিনের যেই রূপটি এই বাংলাদেশ দেখেছিল, সেটিকেই কিন্তু পুনর্জাগরণের চেষ্টা করা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা যে আয়োজনটিতে রয়েছি জুলাই ওমেন্স, এই আয়োজনটি মূলত সংস্কৃতি মন্ত্রণালয়ের এবং সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং রাতে 12টার পর যে আয়োজনটি, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হচ্ছে। অর্থাৎ 2024 সালের সেই 14 জুলাইকে পুনর্জাগরণ করা কিংবা পুনর্ক্রিয়েট করার চেষ্টাটি আসলে করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ইতোমধ্যে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা নিজ নিজ যেই হলগুলো রয়েছে, এখানে নিজেদের যেই তৈরি করা চলচ্চিত্রগুলো রয়েছে, প্রামাণ্যচিত্রগুলো রয়েছে, সেটি প্রদর্শনী করছেন। নিজেরা সংঘবদ্ধ হওয়ার, নতুন করে জাগ্রত হওয়ার যে প্রত্যয়, সেটি ব্যক্ত করছেন। এবং নতুন করে আসলে আগামী দিনে তারা কী ধরনের কাজ করবে, সেটিও কিন্তু আমরা শুনতে পেয়েছি যে তারা সেই ধরনের মনোভাব লালন করছেন এবং সেটি চর্চা করে যেতে চান। আমরা এখানে আসার পরে শিক্ষার্থীদেরকেও দেখছি এই আয়োজনে যারা অংশগ্রহণ করছেন, শিক্ষার্থীরাই আসলে চেষ্টা করছেন যে সংঘবদ্ধভাবে প্রতিটি পর্বকে ধাপে ধাপে সাজিয়ে নিজেদের এই দিনটি উদযাপনের। তানভীর, এই ছিল মূলত আমার কাছে এখান থেকে সর্বশেষ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে। জি বিদা, এই আয়োজনকে ঘিরে আপনি বলছিলেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি যদি একটু জানতে চাই। বলছিলেন যে শিক্ষার্থীরা নিজে থেকেই তারা এই আয়োজনটিকে গুছিয়ে উপস্থাপন করবার চেষ্টা করছে। খুব ছোট্ট করে যদি বলেন নিরাপত্তার বিষয়টি। সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্যই গতকাল থেকেই কিন্তু জানান দেওয়া হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। যে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম রয়েছেন, তারা ব্যবস্থা করেছেন যে 12টার পূর্বেই অর্থাৎ বিকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলোতে শুধুমাত্র কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন। কারণ রাতে যেহেতু মেয়েদের হলগুলো থেকে মেয়েরা বের হয়ে সেই 14 জুলাইটি ক্রিয়েট করবেন, যার কারণে এই যে নিরাপত্তার বিষয়টি একেবারে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং এই যে শহীদ মিনার প্রাঙ্গণ, এটিও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা দেখতে পাচ্ছি। সিসি ক্যামেরা থেকে শুরু করে ধাপে ধাপে নিরাপত্তাটুকু তারা নিশ্চিত করছেন। এবং যারা সিভিলেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। তানভীর, ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।